এক সুর গেছে ঘোড়া চুরি করতে। দুর্ভাগ্যক্রমে ঘোড়ার মালিক সেই সুরকে হাতে নাতে ধরে ফেলছে। তখন সেই ঘোড়ার মালিক সুরকে বলল, ওই জানোয়ার, তোর তো সাহস কম না, তুই আমার ঘোড়া চুরি করতে আইসস? তখন সুর বলল, আরে ভাই বললেন না, এই চুরি করা হইলো আমার বদ অভ্যাস। এর আগে আমি 300 ঘোড়া চুরি করছি, কিন্তু একবারও ধরা পড়ি নাই। আর সেই ঘোড়া চুরি টাকা দিয়ে 5 তলা বাড়ি বানাইছি। নিয়ত করছি আর চুরি করবো না, কিন্তু এই যে আমার বদ অভ্যাস হয়ে গেছে, তা বাদ দিতে পারি না। তখন সেই ঘোড়ার মালিক বলল, সর্বনাশ, বলো কি, ঘোড়া চুরি টাকা দিয়ে 5 তলা বাড়ি? তাহলে আমাকে তুমি ঘোড়া চুরি কৌশলটা শিখাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, আর না হয় আমি তোমাকে পুলিশে দেব। তখন সেই সুর বলল, আমি আপনাকে কৌশল শেখাচ্ছি। সেই বলে সুর ঘোড়ার পা থেকে রশি খুলে ঘোড়ার উপরে বসে ঘোড়া নিয়ে যেতে যেতে বলল, ভাই, আমি এইভাবে ঘোড়া চুরি করি। এই কথা বলতে বলতে সুর সেই ঘোড়া নিয়ে উদাও। ঘোড়ার মালিক ততক্ষণে আর বুঝতে বাকি রইল না যে সুর তাকে বোকা বানিয়ে ঘোড়া নিয়ে পালিয়েছে। তো যাই হোক, আরেকটি গল্প শুরু করলাম। হযরত নূহ আলাইহিস সালাম 1000 বছর বেঁচে ছিলেন। তিনি যে ঘরটিতে থাকতেন, সেই ঘরটি এতটাই ছোট ছিল যে যখন তিনি শুতে যেতেন, তখন তার অর্ধেক শরীর ঘরের ভেতরে থাকতো আর অর্ধেক বাইরে। যখন মালাকুল মউত রূহ কবজ করতে আসলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর নবী নূহ, আপনি আপনার সারাটা জীবন এই ঝুপড়ির ঘরে কাটিয়ে দিলেন। আপনি চাইলে তো ভালো একটি ঘর তৈরি করতে পারতেন, আপনি কেন তা করেননি? তখন নূহ আলাইহিস সালাম বললেন, আমি শুধু তোমার অপেক্ষা করতে করতে এই ঝুপড়ির ঘরে আমার সারাটা জীবন কাটিয়ে দিয়েছি। মালাকুল মউত বলল, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ 170 বছরের কম সময় হায়াত পাবে, কিন্তু তারা পাহাড়ের সমান আকাশচুম্বী বাড়ি নির্মাণ করবে। তখন নূহ আলাইহিস সালাম বললেন, আমি যদি ওই জামানায় থাকতাম, তাহলে আমার কপাল সেজদা থেকে কখনো উঠাতাম না, আমার সারাটা জীবন সেজদায় কাটিয়ে দিতাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।